আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই টিউটোরিয়াল দেখব ইনহেরিটেন্স কি এবং ইনহেরিটেন্স দিয়ে কিভাবে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বিভিন্ন কাজগুলো করা হয়। ইনহেরিটেন্স বলতে আমরা বুঝি উত্তরাধিকার বা বংশগতি বা পূর্বপুরুষ থেকে পেয়ে আছে, পূর্ব কোনো কিছু থেকে পেয়ে আসতেছে, সেটাকে ইনহেরিটেন্স বলে। তো ইনহেরিটেন্সের যেমন আমরা যদি হায়ারার্কি বলি, কিংডমের মধ্যে আছে অ্যানিমেল, তারপর প্ল্যানেট, দেন সালামান্ডার। তো এরকম হায়ারার্কি হচ্ছে আমাদের। এটা হচ্ছে যদি প্যারেন্ট হয়, তারপর চাইল্ড, তারপর প্যারেন্ট থেকে প্যারেন্ট থেকে আবার চাইল্ড। তো ক্লাস এবং ইন্টারফেস আমাদের কি সেটা আগে আমরা জেনে নেই। ক্লাসেস ডিফাইন অ্যাট্রিবিউটস অ্যান্ড বিহেভিয়ার। তারপর ক্লাসের মধ্যে অ্যাট্রিবিউটস আর বিহেভিয়ার ডিফাইন করা হয়, যেমন ফিল্ডস, প্রপার্টিস, মেথড, এটসেট্রা। মেথড কন্টেন্টস কোড ফর এক্সিকিউশন। মেথড মানে হচ্ছে ফাংশন। ক্লাসের মধ্যে যে মেথড থাকবে সেগুলো একটা ফাংশন এবং তার মধ্যে কোড থাকবে যেগুলো এক্সিকিউট করা হবে। যেমন পাবলিক ক্লাস ল্যাবিরিন্থ, একটা আমরা ক্লাস ডিফাইন করি এভাবে। পাবলিক, তার মডিফায়ার কি হবে, তারপরে আমাদের কিওয়ার্ড লাগবে ক্লাস, তারপর ক্লাস নেম, তার ভিতরে আমাদের বিভিন্ন কোড লিখতে হবে। আর ইন্টারফেস ডিফাইন এ সেট অফ অপারেশনস। ইন্টারফেসের মধ্যে শুধু সেট অফ অপারেশন থাকে, তার মানে ফিল্ড, প্রপার্টিস এগুলো থাকে না, শুধু মেথড থাকে। সো এমটি মেথডস অ্যান্ড প্রপার্টিস লেফট টু বি ইমপ্লিমেন্টেড লেটার। তো এমটি মেথড যেগুলো থাকবে সেগুলো পরে ইমপ্লিমেন্ট করা হবে। যেমন এটাকে ডিফাইন করা হয় পাবলিক ইন্টারফেস আই ফিগার। এখানে হচ্ছে আই, প্রথম ক্যারেক্টারটা আই লিখতে হয়, না লিখলেও চলে, কিন্তু আই লিখলে সুবিধা হলো কি এটা নাম দেখে বোঝা যাবে যে এটা একটা ইন্টারফেস, ক্লাস না। তো সব নেমিংয়ের আগে আই রাখতে হবে, ইন্টারফেসের নেমিংয়ের আগে আই রাখতে হবে। ইনহেরিটেন্স অ্যালাউ চাইল্ড ক্লাসেস ইনহেরিট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সিস্টিং প্যারেন্ট ক্লাসেস। তার মানে আমাদের একটা ক্লাস আছে, ওই ক্লাসের সব ক্যারেক্টারিস্টিকগুলোকে যদি আমরা কাজে লাগাতে চাই অন্য আরেকটা ক্লাসের সাথে, তাহলে আমরা তাদেরকে ইনহেরিট করব। যেমন অ্যাট্রিবিউটস, ফিল্ডস অ্যান্ড প্রপার্টিস। অ্যাট্রিবিউটস মানে হচ্ছে ফিল্ড আর প্রপার্টিস, তার মানে ডাটা টাইপ যেগুলো আমরা ডিক্লেয়ার করে থাকি। যেমন আমরা ডিক্লেয়ার করি আইএনটিএক্স, বা প্রপার্টি যদি দেই যেমন গেট এক্স বা সেট এক্স, এগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলি। আর প্রপার্টিস হচ্ছে, অপারেশনস হচ্ছে মেথড মানে আমরা ফাংশন যেগুলো ডিফাইন করে থাকি সেগুলোকে আমরা অপারেশনস বলি। তো চাইল্ড ক্লাস ক্যান এক্সটেন্ড দ্য প্যারেন্ট ক্লাসকে চাইল্ড ক্লাস এক্সটেন্ড করতে পারে। অ্যাড নিউ ফিল্ডস অ্যান্ড মেথড, তার মানে হচ্ছে আমাদের যদি প্যারেন্ট ক্লাসে যেসব এক্স আর সেট এক্স সেট ওয়াই রাখলাম, এর সাথে আমার দরকার আইএনটি, তো এগুলো আমরা নিয়ে আসবো, সাথে আমাদের আইএনটি ওয়াই আরেকটা ডিক্লেয়ার করলাম, মানে আরও অ্যাডিশনাল ফিল্ড অ্যাড করতে পারি বা আমাদের অ্যাডিশনাল মেথড অ্যাড করতে পারি। এখন যদি আমরা বলি অ্যাড এক্স ওয়াই, তার মানে এক্স এবং ওয়াইকে অ্যাড করবে, আরেকটা মেথড আমরা অ্যাড করলাম, এটাকে ইনহেরিট করে। তো রিডিফাইন মেথড মডিফাই এক্সিস্টিং বিহেভিয়ার, তার মানে আগেকার যে মেথডগুলো ছিল মেথডগুলোকে আমরা নতুনভাবে ডিফাইন করতে পারি। আগের মেথডে একটা কাজ করতো, পরের মেথডে হয়তো অন্য আরেক ধরনের কাজ করবে। এ ক্লাস ক্যান ইমপ্লিমেন্ট অ্যান ইন্টারফেস বাই প্রোভাইডিং ইমপ্লিমেন্টেশন ফর অল ইটস মেথডস। তার মানে একটা ক্লাস একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবে এবং প্রত্যেকটা যে মেথড আছে সেগুলো এখানে প্রোভাইডিং ইমপ্লিমেন্টেশন ফর অল ইটস মেথড, কারণ প্রত্যেকটা মেথডের ইমপ্লিমেন্টেশন করতে হবে। টাইপ অফ ইনহেরিটেন্স যদি দেখি, ইনহেরিটেন্স টার্মিনোলজির মধ্যে আছে ডিরাইভড ক্লাস ইনহেরিটস বেস ক্লাস প্যারেন্ট ক্লাস। তার মানে আমাদের ক্লাস এ যদি হয়, আমরা একটু দেখি, ক্লাস এ আর হচ্ছে ক্লাস বি। তো ক্লাস এ কে যদি আমরা ইনহেরিট করি, তার মানে হচ্ছে এটা হচ্ছে বেস ক্লাস, এটা বেস মানে এটাকে বেস করে আমরা আরেকটা ক্লাস তৈরি করতেছি। এটা হচ্ছে বেস ক্লাস আর এটা হচ্ছে ডিরাইভড ক্লাস, এটা হবে ডিরাইভড বি ক্লাস, বিটা হবে ডিরাইভড ক্লাস। তারপর ক্লাস ইমপ্লিমেন্টস ইন্টারফেস, ক্লাস ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে। এটা ইনহেরিট ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করে আর ক্লাস আরেকটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে। সো ডিরাইভড ইন্টারফেস ইমপ্লিমেন্টস বেস ইন্টারফেস। তো আমরা দুইটা ইন্টারফেস যদি থাকে সেটা আবার আরেকটা ইন্টারফেসকেও, যেমন ইন্টারফেস ইন্টারফেস একটা থাকলো, বি দুইটা ইন্টারফেস আছে। এই বি যদি এ কে ইমপ্লিমেন্ট করে, তার মানে এটা হচ্ছে বেস ইন্টারফেস আর এটা হবে ডিরাইভড ইন্টারফেস, তার মানে এই ইন্টারফেসের উপর বেস করে এই বিটাকে তৈরি করা হয়েছে। সো ইনহেরিটেন্সের বেনিফিট কি, কেন আমরা ইনহেরিট করব? ইনহেরিটেন্স হ্যাজ এ লট অফ বেনিফিট, অনেক বেনিফিটই আছে। তার মধ্যে একটা হচ্ছে এক্সটেন্সিবিলিটি, রিইউজেবিলিটি, প্রোভাইড অ্যাবস্ট্রাকশন, ইলিমিনেট রিডান্ডেন্ট কোড। তার মানে আমরা এটাকে এক্সটেন্ড করে নতুন প্রোগ্রাম তৈরি করতে পারি।
রিইউজ করতে পারি অন্য কোনো প্রজেক্টে, অন্য কোনো প্রোগ্রামে। এটার একটা অ্যাবস্ট্রাকশন ডিফাইন করে যে এটা আসলে অ্যাবস্ট্রাক্ট কমন প্রপার্টিসগুলো কী আছে সেগুলো একটা আইডেন্টিফাই করা যায়। আর রিডান্ডেন্ট কোড, মানে একই কোড বারবার লেখার দরকার নাই, বা কপি পেস্ট করে বিভিন্ন সময় কোড লিখতে পারো যে আমি কেন রিইউজ করবো, একই কোড তো কপি পেস্ট করে নিতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে প্রোগ্রামে যদি কখনো বাগ ধরা পড়ে ওই কোড অংশটুকুর মধ্যে, তাহলে প্রত্যেকটা যেখানে যেখানে কপি পেস্ট করা হয়েছে সব জায়গা থেকেই ফিক্স করতে হবে। তার চাইতে যদি এইভাবে আমরা আসি, ইনহেরিট করে আসি, তাহলে বাগ শুধু বেস ক্লাসে যদি ধরা পড়ে তাহলে সেখানে ফিক্স করলে সবগুলো ক্লাস অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে এবং প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ থাকবে। সো ইউজ ইন্টারফেস ফর বিল্ডিং ইজ এ রিলেশনশিপ। ইউজ ইনহেরিটেন্স ফর বিল্ডিং ইজ এ রিলেশনশিপ, মানে দুটো অবজেক্টের মধ্যে ইজ এ রিলেশনশিপ যদি থাকে, যেমন এর আগে আমরা ভিডিওতে দেখেছি কার ইজ এ ভেহিকেল, তার মানে কার ভেহিকেল এক ধরনের ভেহিকেল, এটা হচ্ছে ইজ এ রিলেশনশিপ। তখন আমরা ইনহেরিটেন্স ইউজ করব। ডগ ইজ অ্যানিম্যাল, ডগ এ কাইন্ড অফ অ্যানিম্যাল, যদি এই ইজ এ রিলেশনশিপ যদি থাকে তখন আমরা ইনহেরিটেন্স ইউজ করব। ডোন্ট ইউজ ইট টু বিল্ড হ্যাজ এ রিলেশনশিপ, হ্যাজ এ রিলেশনশিপের জন্য ইনহেরিটেন্স ইউজ করা হয় না। ডগ হ্যাজ এ নেম, তার মানে যদি ডগের একটা নাম থাকে, ডগ ইজ নট কাইন্ড অফ নেম, মানে এইটা বলতে এটা বোঝাচ্ছে না, তো তখন আমরা ইনহেরিটেন্স ইউজ করি না। তখন আমরা একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাসকে ডিফাইন করি, মানে ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করি ওইভাবে আমরা ডিক্লেয়ার করে নিই হ্যাজ এ রিলেশনশিপের জন্য। তো ইনহেরিটেন্স এক্সাম্পল এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পার্সন ক্লাস, নেম, অ্যাড্রেস, এটা হচ্ছে বেস ক্লাস, এটা হচ্ছে আমাদের ডিরাইভ ক্লাস, এখান থেকে এটা ডিরাইভ করছি, এটা ডিরাইভ ক্লাস, এটা হচ্ছে বেস ক্লাস, এই দুটো হচ্ছে ডিরাইভ ক্লাস। দেন ক্লাস হাইরার্কি, ইনহেরিটেন্স লিড টু এ হাইরার্কি অফ ক্লাসেস অ্যান্ড অর ইন্টারফেস ইজ অ্যান অ্যাপ্লিকেশনস। তার মানে ক্লাস, একটা ক্লাসের ইনহেরিটেন্স একটা হাইরার্কি তৈরি করে যে কোনটা থেকে কোনটা ইমপ্লিমেন্ট আসছে, ডিরাইভ করে তার চাইল্ড কোনগুলো হচ্ছে, তার চাইল্ড কোনগুলো হচ্ছে, তো একটা হাইরার্কি তৈরি করে। তো ইনহেরিটেন্স ইন ডটনেট, ডটনেটে ইনহেরিটেন্স কীভাবে হয়? দ্য ক্লাস ক্যান ইনহেরিট অনলি ওয়ান বেস ক্লাস। ডটনেটে একটা ক্লাস আর অনলি একটা ক্লাসকে ইনহেরিট করা হয়, যেমন আইও এক্সেপশন ডিরাইভস ফ্রম সিস্টেম এক্সেপশন অ্যান্ড ইটস ডিরাইভস ফ্রম এক্সেপশন। তার মানে এক্সেপশন থেকে সিস্টেম এক্সেপশন হচ্ছে ডিরাইভ করা হয়েছে, আর এইখান থেকে আইও এক্সেপশন ডিরাইভ করা হয়েছে। তার কিন্তু মাল্টিপুল ক্লাস থেকে আমরা সি শার্পে ইনহেরিট করতে পারি না, মাল্টিপল ইনহেরিটেন্স ডাইরেক্টলি সাপোর্টেড না, যেটা সি প্লাস প্লাসে সম্ভব। এ ক্লাস ক্যান ইমপ্লিমেন্ট সেভারাল ইন্টারফেস, একটা ক্লাস অনেকগুলো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে, এই ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, তার মানে 0 অর মোর। দিস ইজ এ ডটনেট ফর্ম অফ মাল্টিপল ইনহেরিটেন্স। তো এই যে ইন্টারফেস ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে সি শার্পে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সের ফ্লেভারটা নিতে পারি, যেটা আমরা সি প্লাস প্লাসে মাল্টিপল ইনহেরিটেন্স ডাইরেক্টলি করতে পারি, কিন্তু সি শার্পে আমরা বা ডটনেটে আমরা ডাইরেক্টলি করতে পারি না, কিন্তু সেই ফ্লেভারটা নিতে পারি ইমপ্লিমেন্ট করে বিভিন্ন ইন্টারফেস। যেমন লিস্ট একটা ইন্টারফেস আছে, লিস্ট একটা ক্লাস, ইমপ্লিমেন্টস আই লিস্ট, আই কালেকশন, আই ইনুমেরেবল, এই তিনটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে একটা লিস্ট ক্লাস তৈরি হতে পারে। সো অ্যান ইন্টারফেস ক্যান ইমপ্লিমেন্ট সেভারাল ইন্টারফেস, একটা ইন্টারফেস আরও অনেকগুলো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে। যেমন এইখানে এই রুলসগুলো তোমার মনে রাখতে হবে, ডটনেটে বা জাভাতেও ঠিক একই রকম রুলস। প্রোগ্রামিং করার সময় যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা ক্লাস মাত্র একটা ক্লাসকে ইনহেরিট করতে পারে, একটা ক্লাস মাল্টিপল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে, যেটার মাধ্যমে মাল্টিপল ইনহেরিটেন্সকে নিয়ে আসা যায়। আর ইন্টারফেস ইমপ্লিমেন্ট একটা ইন্টারফেস আরও অনেকগুলো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু ইন্টারফেস কখনো ক্লাসকে ইনহেরিটেন্স করতে পারে না, কারণ এটা কোনো ক্লাস টাইপের না। সো হাউ টু ডিফাইন ইনহেরিটেন্স, ইনহেরিটেন্সকে কীভাবে তাহলে ডিফাইন করব? উই মাস্ট স্পেসিফাই দ্য নেম অফ বেস ক্লাস আফটার দ্য নেম অফ ডিরাইভ। তারপরে আমরা ইনহেরিটেন্স কীভাবে প্রোগ্রামিংয়ে লিখব, তার মানে আমাদের আগে লিখতে হবে মডিফায়ার পাবলিক, দেন ক্লাস, তারপরে শেপ, এটা হচ্ছে আমাদের একটা বেস ক্লাস। এটাকে কিভাবে ডিরাইভ করব সেটা হচ্ছে পাবলিক ক্লাস সার্কেল কোলন শেপ, কোলন দিয়ে আমরা যে ক্লাসটাকে ইনহেরিট করতেছি সেটার নাম দেব, এটা তার মানে আমরা শেপটাকে ইনহেরিট করে আমরা সার্কেল ক্লাস বানাচ্ছি। তো এইভাবে আমরা প্রোগ্রাম স্ট্রাকচারটা লিখতে পারি। ইন দ্য কনস্ট্রাক্টর অফ ডিরাইভ ক্লাস উই ইউজ দ্য কিওয়ার্ড বেস টু ইনভক দ্য কনস্ট্রাক্টর অফ দ্য বেস ক্লাস। তার মানে কনস্ট্রাক্টরে যদি যেখানে আমরা সার্কেলের যে কনস্ট্রাক্টর লিখি সার্কেল INTX INTY দেন কোলন বেস ক্লাসের যে ভ্যালুটা পাস করার কথা ছিল সেই ভ্যালুটা আমরা এখানে কোলন দিয়ে লিখে দিই। তো ডিরাইভ ক্লাসের কনস্ট্রাক্টর লেখার সময় কোলন দিয়ে বেস ক্লাসের কনস্ট্রাক্টরটাও এখানে ভ্যালু পাস করে দেওয়া হয়, এভাবে আমরা ডিফাইন করতে পারি। তো আমরা স্যাম্পল ইনহেরিটেন্স এক্সাম্পল দেখি যে পাবলিক ক্লাস
অ্যানিম্যাল সরি মামাল পাবলিক INT এজ গেট সেট তার মানে আমরা এটার একটা অপারেশন দিলাম গেট এবং সেট নামে এজের এবং পাবলিক মামাল এটা হচ্ছে কনস্ট্রাক্টর INT এজ this dot age equals to age আর public void sleep console dot write line I am sleeping তো আমরা একটা মেথড দিলাম যেটা স্লিপ দিলাম মানে হচ্ছে সে শুধু আমাদের কনসোলে লিখে দিবে এই মেসেজটা এবং এটার একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম কনস্ট্রাক্টরের নেম আর হচ্ছে ক্লাসের নেম একই থাকতে হবে এবং তার এটা একটা মেথড হবে কনস্ট্রাক্টর মেথড এবং তার প্যারামিটার সেট করতে হবে দেন দেখি সিম্পল ইনহেরিটেন্স এক্সাম্পলের যেমন ক্লাস ডগ মামাল যে মামালকে আমরা ডিফাইন করে আসলাম সেই মামালকে ইনহেরিট করতেছে ক্লাস কোলন দিয়ে স্ট্রিং ব্রিড গেট সেট এটা একটা প্রপার্টি ডিক্লেয়ার করতেছে ব্রিড নতুন ধরনের ব্রিড ডগ INT এজ স্ট্রিং ব্রিড কোলন বেস এজ এটা বেস ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে সেই কনস্ট্রাক্টরকে এজটা দিয়ে দিচ্ছে বেস মানে হচ্ছে এটার প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা ক্রিয়েট হয়ে যাবে আর ডগ নামে একটা এই ডগ ক্লাসের নামে আরেকটা কনস্ট্রাক্টর কোলন দিয়ে বেস ক্লাসে কনস্ট্রাক্টর দিতে হবে দেন বলতে হবে দিস ডট ব্রিড ইকুয়ালস টু ব্রিড তার মানে এই এজটা আমাদের প্যারেন্ট ক্লাসে আছে এই জন্য বেস ডট এজ দেওয়াতে আমাদের এই এজটার দরকার নাই কাজ হয়ে যাচ্ছে এখান থেকেই আর স্ট্রিং ব্রিডটা শুধু আমরা অ্যাসাইন করে দিলাম ভয়েড ওয়াক টেইল তার মানে এখানে টেইল ওয়াগিং তো এটা জাস্ট রাইট করবে তো আমরা এইভাবে ইনহেরিট করে নিয়ে আসতে পারি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসকে সো সিম্পল ইনহেরিটেন্স লাইভ ডেমো যদি দেখি আমরা সো অ্যাক্সেসিবিলিটি লেভেল কি আছে অ্যাক্সেস মডিফায়ার ইন C# যেটা হচ্ছে পাবলিক মানে হচ্ছে যদি কোনো ক্লাসের এগেনস্টে পাবলিক লেখা হয় বা মেথডের এগেনস্টে পাবলিক লেখা হয় বা প্রপার্টির এগেনস্টে পাবলিক লেখা হয় তা অ্যাক্সেস ইজ নট রেস্ট্রিক্টেড মানে এটা ইনহেরিট যে করবে সেও অ্যাক্সেস করতে পারবে প্লাস এই ক্লাস থেকে অবজেক্ট ডট দিয়ে এটা অ্যাক্সেস করা যাবে প্রাইভেট হচ্ছে অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড টু দ্য কন্টেনিং টাইপ কিন্তু ওইটা শুধু ওই ক্লাসের মধ্যেই অ্যাভেলেবল ক্লাসের বাইরে থেকে ইভেন ইনহেরিট করে নিয়ে আসলেও এটা পাওয়া যাবে না তো এটা হচ্ছে প্রাইভেট মডিফায়ার আর প্রোটেক্টেড মানে হচ্ছে অ্যাক্সেস ইজ লিমিটেড টু দ্য কন্টেনিং টাইপ অ্যান্ড টাইপ ডিরাইভ ফ্রম ইট এটা হচ্ছে যে আমরা যে ক্লাসটাতে প্রোটেক্টেড হিসেবে ডিক্লেয়ার করছি সেখানে এটা অ্যাক্সেস করা যাবে প্লাস যে ডিরাইভ করতেছে মানে যে ইনহেরিট করে নিয়ে আসতেছে সেখানে অ্যাক্সেস করা যাবে কিন্তু পাবলিকলি অ্যাক্সেস না পাবলিক মানে হচ্ছে যদি আমরা এক্স নামে একটা আগে যেরকম অবজেক্টের এগেনস্টে যদি এক্স থাকতো এক্স ডট প্রপার্টিসের নাম দিতাম পি পাবলিক থাকলে সেটাকে আমরা ডাইরেক্টলি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারি কিন্তু প্রোটেক্টের ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না শুধু ইনহেরিট করা হচ্ছে যেখানে সেখানে অ্যাক্সেস করতে পারবো অথবা ওই ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারবে ইন্টারনাল অ্যাক্সেস ইজ লিমিটেড টু দ্য কারেন্ট অ্যাসেম্বলি ইন্টারনাল মানে হচ্ছে শুধু এই পার্টিকুলার অ্যাসেম্বলির মধ্যেই এটা ব্যবহারযোগ্য আর প্রোটেক্টেড ইন্টারনাল অ্যাক্সেস ইজ লিমিটেড টু দ্য কারেন্ট অ্যাসেম্বলি অর টাইপ ডিরাইভ ফ্রম দ্য কন্টেইনিং ক্লাসেস যে ক্লাসের মধ্যে ডিরাইভ করা হচ্ছে সেখানে শুধু অ্যাভেলেবল হবে সো ইনহেরিটেন্স অ্যান্ড অ্যাক্সেসিবিলিটির মধ্যে যেমন ক্রিয়েচার প্রোটেক্টেড স্ট্রিং নেম গেট প্রাইভেট সেট এই সেট যে মেথডটা আমরা প্রপার্টিসটা দিলাম সেই প্রপার্টিসটা প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করলাম এটা ইনহেরিট করলে ওইখান থেকে পাওয়া যাবে না কিন্তু প্রোটেক্টেড মানে এই নামটা পাওয়া যাবে তারপর প্রাইভেট ভয়েড টক এই প্রাইভেটটা শুধু এই ক্লাসের মধ্যেই পাওয়া যাবে আর কোথাও এই মেথডটা এই ক্লাসের মধ্যে পাওয়া যাবে আর কোথাও পাওয়া যাবে না প্রোটেক্টেড ভয়েড ওয়াক এটা শুধু ইনহেরিট করলে সেই ক্লাসের মধ্যে পাওয়া যায় যেমন ক্লাস মামাল কোলন ক্রিয়েচারকে যদি আমরা ইনহেরিট করি যেমন বেস ডট টক ক্যান বি ইনভকড হিয়ার কারণ হচ্ছে এইটা প্রোটেক্টেড পাওয়া গেছে দিস ডট নেম ক্যান বি রিড বাট ক্যান নট বি মডিফাইড হিয়ার এখানে যে নামটা আছে এখানে শুধু রিড করা যাবে আমরা ওই ডাটা নিয়ে আসতে পারবো কিন্তু মডিফাই করতে পারবো না কারণ এই সেটটাকে আমরা প্রাইভেট করে দিছি তো ডগ মামালকে যখন আমরা ইনহেরিট করতেছি পাবলিক স্ট্রিং ব্রিড গেট প্রাইভেট সেট আবার ক্লাস ইনহেরিটেন্স অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি একটা দিলাম স্ট্যাটিক ভয়েড মেইন ডগ ডট জোন নিউ ডগ আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি এখানে 6 ল্যাব্রাডর console write ln zoo dot breed তো এখানে zoo dot walk is protected and cannot be invoked এখান থেকে zoo dot walk কে আমরা যেহেতু প্রোটেক্টেড অবস্থায় ছিল আমরা মেইন যে প্রোগ্রাম থেকে আমরা কল করতে সেখান থেকে আমরা ইনভক করতে পারবো না মানে এক্সিকিউট করতে পারবো না অ্যাক্সেস করতে পারবো না টক যেহেতু প্রাইভেট ছিল এবং এইখান থেকেও সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো না নেম ইকুয়ালস টু রেক্স নেম ক্যানট বি অ্যাক্সেস হিয়ার কারণ হচ্ছে নেমের মধ্যে আমরা ওই সেটটাকে প্রাইভেট করে দিয়েছিলাম ওই আগের ইয়েতে তার জন্য এখানে অ্যাক্সেস করতে পারবো না জু ডট ব্রিড এইখানে ক্যানট বি মডিফাইড কারণ এখানে আমরা কোনো ভ্যালু দিতে পারবো না কারণ এইখানে ব্রিডের মধ্যে এই সেটটাকে প্রাইভেট করে দিয়েছি তার মানে কোনো ভ্যালু দিতে পারবো না কিন্তু অ্যাক্সেস করতে পারবো এখন যদি আমরা এরকম করতে পারত এইটা এখান থেকে পারমিশন জু ডট গেট
এই জিনিসটা আমরা পারবো, কিন্তু সেটটা পারবো না যেহেতু এটা প্রাইভেট করে দিয়েছি। এটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটির স্ট্র্যাটেজি। সো ইনহেরিটেন্স অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি যদি থাকে, ইনহেরিটেন্স ইম্পর্টেন্ট অ্যাসপেক্টগুলো কী হচ্ছে, স্ট্রাকচার ক্যান বি ইনহেরিটেড, স্ট্রাকচার্স ক্যানট বি ইনহেরিটেড। ইন সি শার্প দেয়ার ইজ নো মাল্টিপুল ইনহেরিটেন্স, কোনো মাল্টিপুল ইনহেরিটেন্স নাই। অনলি মাল্টিপুল ইন্টারফেস ক্যান বি ইমপ্লিমেন্টেড। ইনস্ট্যান্স অ্যান্ড স্ট্যাটিক কনস্ট্রাক্টর আর নট ইনহেরিটেড। ইনস্ট্যান্স আর স্ট্যাটিক কনস্ট্রাক্টর যদি থাকে সেগুলো ইনহেরিট করে না, সেটা ইন্টারনালি থাকে। ইনহেরিটেন্স ইজ ট্রানজিটিভ রিলেশনস, তার মানে ইফ সি ইজ ডিরাইভ ফ্রম বি, বি ইজ ডিরাইভ ফ্রম এ, দেন সি ইনহেরিটেটস এ ওয়েল। তার মানে হচ্ছে যদি সি বি থেকে ডিরাইভ করা হয় বি, আর বি যদি এ থেকে ডিরাইভ হয়, তার মানে আমরা বলতে পারি আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলাজি সি এর থেকে ডিরাইভ করা হয়েছে, তার মানে সি এর যত প্রপার্টি আছে সবগুলো এখানে পাওয়া যাবে। তারপর হচ্ছে ডিরাইভ ক্লাস এক্সটেন্ড ইটস বেস ক্লাস। ডিরাইভ ক্লাস তার বেস ক্লাসকে এক্সটেন্ড করে। ইট ক্যান অ্যাড নিউ মেথড মেম্বার্স বাট ক্যানট রিমুভ ডিরাইভড ওয়ান্স। এটা নতুন নতুন মেম্বার অ্যাড করতে পারে কিন্তু প্রিভিয়াসগুলোকে রিমুভ করতে পারবে না, ওগুলো অ্যাজ ইজ থাকবে। ডিক্লারিং নিউ মেম্বার্স উইথ সেম নেম অর সিগনেচার হাইডস দ্য ইনহেরিটেড ওয়ান। তো একই নামে আমরা প্যারেন্টের আমাদের যদি এরকম সিনারিও আসে, আমরা পলিমরফিজম যেটাকে বলে, আমরা পরের আরেক ভিডিওতে শিখব যে আমাদের যে কোনো মেম্বারকে, কোনো ফাংশনকে যদি আমরা ওভাররাইট করতে হয় যে তার ফাংশনালিটি থাকবে না, নতুন ফাংশনালিটি আসবে, তখন আমরা এটাকে একই নামে ডিক্লেয়ার করে ভিন্ন প্যারামিটার দিয়ে ওই নতুন ধরনের কাজ করার জন্য লিখতে পারি। এ ক্লাস ক্যান ডিক্লেয়ার ভার্চুয়াল মেথডস অ্যান্ড প্রপার্টিজ। একটা ক্লাসকে ভার্চুয়াল মেথড এবং প্রপার্টি ডিক্লেয়ার করা যায়। ডিরাইভ ক্লাস ক্যান ওভাররাইট দ্য ইমপ্লিমেন্টেশন অফ দিস মেম্বার। ডিরাইভ ক্লাস এগুলোকে ওভাররাইট করতে পারে। ভার্চুয়াল লিখে দিলে সেটা যখন আমরা নেব সেই একই মেথড বা ফাংশনকে আমরা নতুনভাবে লিখতে পারি। অবজেক্ট ডট ইকুয়ালস ইজ ভার্চুয়াল মেথড, যেমন অবজেক্ট ক্লাস যেটা আছে তার ইকুয়ালস হচ্ছে একটা ভার্চুয়াল মেথড, এটাকে আমরা নতুনভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ভার্চুয়াল আর পলিমরফিজমের মধ্যে ডিফারেন্সটা হলো ভার্চুয়ালে ঠিক একই নামে একই প্যারামিটারে দিয়ে আমরা নতুনভাবে ডিফাইন করতে পারি, কিন্তু ওভাররাইডে সিগনেচার ডিফারেন্ট হতে হবে, যেমন নাম একই হতে পারে কিন্তু প্যারামিটার ডিফারেন্ট হতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।